আসসালামু আলাইকুম। আজকের আমি নতুন ভিডিও নিয়ে এসেছি সাধারণ কিছু রান্না নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আরও ভালো হবে। এইবার ভিডিওটা শুরু করা যাক। আমি প্রথমে আলুগুলো কুচলাম, ভালো করে কুচে পুরো আলুটা জলের মধ্যে কুচে কমপ্লিট করে রাখলাম। সরু সরু করে কেটে নিয়ে তারপরে জলেতে ভেজালাম। তারপরে আমি পেঁয়াজ কুচে নিলাম, সরু সরু করে পেঁয়াজগুলো কুচে নিলাম। নিয়ে আমি তারপরে কড়াইতে আমি তেল দিচ্ছি। তেল দিয়ে ভালো করে তেলটা গরম করব, খুব হিট করে নেব। পুরো কড়াটা তেল দিয়ে নিলাম। কড়া থেকে আমি তেল হিট করে নিলাম। তারপরে হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে দিয়ে তারপরে আমি লবণ দিলাম। লবণ দিয়ে একটু নাড়ানাড়ি করে তারপর একটু নাড়াচাড়া করছি ভালো করে, যাতে সবটার মধ্যে মানে হলুদ লবণ পুরোটার মধ্যে লেগে যায়, আলুটা সফট হয়ে আসবে। তারপরে আমি নাড়তেই থাকবো, এখন নাড়তেই থাকবো। নাড়ার পরে আমি একটু চাপা দেবো। এবার একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আবার তুলে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে ভালো করে লাল লাল হবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি। আমার আলু ভাজিটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো একটা পাত্রে। সুন্দর করে আলুটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। পুরো আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমার সেকেন্ড আইটেম হচ্ছে পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজা করব ভালো করে। আমি হাফ পেঁয়াজ তুলে নিলাম, হাফ ভালো করে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজবো ডিমটাকে ভালো করে। ভাজার পরে সুন্দর করে মাখাবো, যাতে পেঁয়াজটা সফট হয়ে যাবে। সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে পেঁয়াজটা নরম করছি। নরম করে আমি তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরোটা 3টে ডিম দিলাম, পুরোটা কমপ্লিট করলাম। করে আমি এবারে হাত দিয়ে মাখাবো। আমার হাত দিয়ে মাখাতে আমার একটু ভালো লাগে।